হাম মহামারী আকার ধারণ করেছে, 500-র বেশি শিশু মারা গেছে, 60,000-এর বেশি আক্রান্ত। এগুলো সবই সরকারি হিসাব। বেসরকারি হিসাবে এই সংখ্যা কোথায় গিয়ে ঠেকেছে আমরা কল্পনাও করতে পারি না। অথচ বাংলাদেশে যারা এই হামের ব্যাপারে প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা করছে তাদেরকে হাম লীগ হিসেবে আখ্যা দিয়ে নাস্তানাবুদ করার চেষ্টা করা হচ্ছে। যারা হামের সমালোচনা হাম ব্যাপারে প্রফেসর ইউনূসের সমালোচনা করেন তারা নাকি আওয়ামী লীগের দোসর, তারা নাকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ইউনূসকে টার্গেট করছে। এটাও তাদের পক্ষের যে পত্রিকা, সেই পত্রিকাগুলো হেডিং করে বড় বড় লাল অক্ষরে নিউজ ছাপাচ্ছে। এরকম পরিস্থিতিতে প্রকৃত সংজ্ঞাটা কি দাঁড়াতে পারে? হাম এই অবস্থায় যদি হামের জন্য যারা দায়ী তাদের সমালোচনা করা হয়, সেটা কি সত্যিই অপরাধ হবে এবং সেই অপরাধ কি আদালত পর্যন্ত গড়াবে? আর যদি এটা অপরাধ হয় তাহলে হামের বিপক্ষে, হাম যে মহামারী হয়েছে এবং প্রফেসর ইউনূসের সমালোচনা করা হচ্ছে, এটার বিপক্ষে যারা দাঁড়িয়েছে কিংবা দাঁড়াচ্ছে, ন্যারেটিভ তৈরি করছে, তাদেরকে কি বলবেন আপনি? চলুন একটু আলোচনা করে দেখি বাস্তবতাটা। যদি বাস্তবতাটা সেরকম হয় তাহলে অনেকেরই মানতে কি অসুবিধা হবে, সমস্যা হবে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, একদিনের ব্যবধানে আমরা আদালতে 2টা রিট খারিজ করে দেওয়ার ঘটনা দেখেছি। একটা হচ্ছে প্রফেসর ইউনূসের এই হাম সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে বিদেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করার রিট, সেই রিট খারিজ করে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে প্রফেসর ইউনূসের আমলে যত কর্মকাণ্ড হয়েছে, হামের টিকা কেন দেয়া হয়নি, আমেরিকার সঙ্গে কেন চুক্তি করা হয়েছে, এসহ যত যা কিছু করা হয়েছে সেগুলোর তদন্ত করার জন্য একটা তদন্ত কমিশন, স্বাধীন তদন্ত কমিশন গঠন করার আবেদন করে যে রিট করা হয়েছিল সেটাও আজকে খারিজ করে দেওয়া হয়েছে। এবং এই রিট খারিজের দুটো ঘটনা আরও বেশি আমাদের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হামের এই যে কর্মকাণ্ড, হামের এই মহামারী অবস্থা, এই মহামারী অবস্থায় প্রফেসর ইউনূস সরকারকে দায়ী করা যাবে না। যদি দায়ী করা হয় তাহলে তারাই কি দেশদ্রোহী হয়ে যাবেন? দেশদ্রোহী এই কথাটা হয়তো এখন পর্যন্ত বলা হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগ বলা হচ্ছে, আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, ফ্যাসিস্টের দোসর বলা হচ্ছে এবং নতুন একটা নাম উৎপাদন করা হয়েছে, সেটা হচ্ছে হাম লীগ। যারা হামের এই ব্যাপারে অনুশোচনা করছে, প্রতিবাদ করছে, 500 শিশুর মৃত্যুর জন্য জবাবদিহিতা চাইছে, তারা নাকি হাম লীগ, আওয়ামী লীগের একটা সহযোগী সংগঠন হাম লীগ। এই উপাধি তাদেরকে পেতে হচ্ছে। যদি হামের এই 500 শিশুর মৃত্যুর মহামারীতে কেউ উদ্বেগ জানায়, কেউ প্রফেসর ইউনূসের কাছে জবাবদিহিতা চায়, সে যদি হাম লীগ হয়, তাহলে 500 শিশুর এই মৃত্যুতেও যারা চুপ করে আছে, যারা একটা কথাও বলছে না, যারা প্রফেসর ইউনূসের টিকা কর্মসূচি বন্ধ করে দেওয়ার সমালোচনা করছে না এবং এই হামের ব্যাপারে উদ্বেগ জানানো ব্যক্তিদেরকে যারা হাম লীগ বলছে, তাদেরকে আপনি কি হিসেবে উপাধি দেবেন? তারা কি তাহলে জুলাই যোদ্ধা? হামের বিপক্ষে যারা কথা বলবে, হামের টিকা কর্মসূচি, এই মহামারী তৈরি করা, এটার ব্যাপারে যারা সমালোচনা করবে, তারা যদি শেখ হাসিনার চাটুকার হয়, শেখ হাসিনার দলের লোক হয়, আওয়ামী লীগের দোসর হয়, তাদের এজেন্ডা যদি হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, এরকম ন্যাক্কারজনক ট্যাগ যদি কেউ দিতে পারে, তাহলে তারা যদি উল্টা ট্যাগ দেয় যে এই ব্যাপারে যারা চুপচাপ, 500 শিশুর মৃত্যুতেও যাদের আসমান কেঁপে উঠছে না, তারা জুলাই যোদ্ধা, এই কথা বললে কি জুলাই যুদ্ধের বিপক্ষে যারা, তাদেরও কি স্বাচ্ছন্দ্যে স্বীকার করা কিংবা মেনে নেওয়ার ব্যাপার থাকবে? জুলাই যোদ্ধারও তো আহত হবেনি, আমরা সাধারণ মানুষ সবাই আহত হব যে না, এই 500 শিশুর মৃত্যুতেও তো জুলাই যোদ্ধারা চুপ করে থাকতে পারে না। কিন্তু আমরা চুপ করে থাকতে তো দেখছি।
আমরা দেখছি যে 500 শিশুর মৃত্যুতেও হাহাকার হচ্ছে না, চিৎকার হচ্ছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা, তার আসমান জমিন কাঁপছে না, কিন্তু কারিনার মৃত্যুতে জানাজায় এসে তার আসমান জমিন আবারও কেঁপে উঠল। 500 শিশুর মৃত্যুতে আসমান জমিন একবারও কাঁপল না, কিন্তু কারিনার একটা মৃত্যু, যিনি কিনা আবার মানে লিভার ক্যান্সারে মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু, রোগে মৃত্যু, সেই মৃত্যুতে এসে তার আসমান জমিন কেঁপে উঠল। এবং এই আসমান জমিন কেঁপে উঠে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলেন। আওয়ামী লীগের 14 গোষ্ঠী না, 28 গোষ্ঠী, 3, 14, 42 গোষ্ঠী আপনি উদ্ধার করেন, কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি যখন 500 শিশুর মৃত্যুতে চুপ থাকবেন, আপনার আসমান জমিন কাঁপবে না, তখন তো আপনাকে নিয়ে বিতর্ক হবেই যে জুলাই আন্দোলন যখন শুরু হলো, যখন মৃত্যু কেবল শুরু হয়েছে, তখনই আপনার আসমান জমিন কেঁপে উঠেছিল, চিৎকার করেছিলেন। কিন্তু এখন 500 শিশুর এই মৃত্যুতে, 60,000 শিশুর আক্রান্ত হওয়ার ঘটনায় ইউনিসেফের প্রতিবেদনে স্পষ্ট হওয়া সত্ত্বেও যে তারা অন্তত 6 বার চিঠি দিয়ে অন্তর্বর্তী সরকারকে সাবধান করেছে যে হাম মহামারী হবে, সাবধান হও, অন্তত 10টা মিটিংয়ে তারা সাবধান করেছে। এই তো গতকালকেই তারা ইউনিসেফের প্রতিনিধি সংবাদ সম্মেলন করে সেই তথ্য একেবারে ফ্লাশ করে দিয়েছেন। এই প্রমাণ থাকা সত্ত্বেও প্রফেসর ইউনুসকে কিছু বলা যাবে না। প্রফেসর ইউনুসের সমালোচনা করলে সে হামলিগ হয়ে যাবে। প্রফেসর ইউনুসের এই ব্যাপারগুলো নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। এক ধরনের ইন্ডেমনিটি আপনারা দিয়ে দিতে চান। আপনারা বলবেন যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, আর আপনারা পড়ে আছেন হামের টিকা নিয়ে। এই ধরনের অধ্যত্বমূলক কথা বলবেন, আপনাদের আকাশ বাতাস তখন কাঁপবে না। তখন আপনাদেরকে যদি কেউ বলে যে এই 500 শিশুর মৃত্যুতেও যারা চুপ আছে তারা সবাই জুলাই যোদ্ধা, এই অপমান সইতে পারবেন? আমার মনে হয় যে এই অপমান যারা করতে চাইবে তাদেরও করা উচিত না। কারণ জুলাই যোদ্ধারা এত নিকৃষ্ট হওয়ার কথা নয়, জুলাই যোদ্ধারা এত নিকৃষ্ট না। তারা তো মানবিক, তারা বীর, তারা বিপ্লবী, তারা দেশের সংকটে সামনে এগিয়ে আসে। এবং সত্যিকার অর্থেই এই 500 শিশুর মৃত্যু যদি দেশের সংকট হয়, তাহলে তারা এগিয়ে আসতো। যদি তারা সত্যিই জুলাই যোদ্ধা হতো, তাহলে কি জুলাই যোদ্ধাদের মধ্যেও একটা ভেজাল রয়েছে? তাহলে কি শেখ হাসিনা সরকারের পতনের মধ্যেও একটা ভেজাল আছে? শেখ হাসিনা সরকারের পতন কি সত্যিই একটা মেটিকুলাস ডিজাইনের এজেন্ডা? এটা শুধুমাত্র রেজিম চেঞ্জের একটা এজেন্ডা, এটা কোনো অধিকার বাস্তবায়নের আন্দোলন নয়, এটা একটা বিপুল ইনভেস্টের একটা বড় এজেন্ডা। এই কারণেই এখানে আদর্শ বলে কিছু নেই। সেই প্রশ্ন কি কেউ করে বসবে? করে বসলে সম্মানটা কোথায় যাবে? আমরা তো কোনোভাবেই চাই না যে জুলাইয়ের বিপ্লবীরা অসম্মানিত হোক। এই যে ফেসবুকে এইরকম পোস্টার ছড়িয়ে পড়ছে, এই পোস্টারটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে 500 শিশু হামে মারা গেল, ইউনুস ঘুমাচ্ছেন, ঘুমিয়ে তার বক্তব্য হচ্ছে কিছু করার নেই। নূরজাহান বেগম তিনিও ঘুমাচ্ছেন, টলছেন, আর নিচে 500 শিশু হামে মারা যাওয়া তাদের নিথর দেহ, এরকম একটা কাল্পনিক চিত্র একে এই ছবি ফেসবুকে সয়লাভ করে দেওয়া হয়েছে। এবং এটা মানে বিখ্যাত মানুষরা পর্যন্ত পোস্ট করছেন। তাতে কি সম্মান বাড়ছে? আর সব থেকে হতাশাজনক ব্যাপার হচ্ছে যে এত শিশুর মৃত্যু এখন পর্যন্ত সাধারণ মানুষের বিবেক তো কাঁদাতে পারলই না। সাধারণ মানুষ মানে বাংলাদেশের সব থেকে মূল্যবান মানুষ তো জুলাই আন্দোলন যারা করেছেন তাদের বিবেক টলাতে পারল না, এমনকি আদালতের বিবেকও টলাতে পারল না। আমার মনে হয় যে পরিস্থিতি এমন হয়েছে যে প্রফেসর ইউনুসের এই যে শিশুদের এই যে গণহত্যা এবং এই অপরাধ নিয়ে কেউ যদি প্রশ্ন করে, এটাকে যদি কেউ গণহত্যা বলতে চায়, তাহলে তাকে হয়তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দড়িতেও ঝোলানো হতে পারে। তাই কি দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।